চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার অল ইন ওয়ান স্টাডি রুমে সকলকে একবার স্বাগত। চলো, আজকে চলে এসেছি চতুর্থ শ্রেণীর ইংরেজির একটি ক্লাস নিয়ে। তো চলো শুরু করা যায় আজকের ক্লাস। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদিত যে বাটারফ্লাই ইংরেজি বইটি, সেই বইটির আজকে আমি 45 পাতাটি তোমাদের সাথে লেসন 4 এর যে অধ্যায়টি আছে সেটি আজকে তোমাদের সাথে ডিটেলসে দুটো তিনটে পার্টে আমি তোমাদের পড়াটি আজকে আমি 45 পাতা মানে 45 এবং 46 পেজটি তোমাদের সাথে আলোচনা করব। চলো আমার সঙ্গে থাকো। দেখো, তো তোমরা এখন সবাই আশা করছি গরমের ছুটিতেই আছো, মানে সামার ভ্যাকেশনেই আছো। এই যে গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশন, এই নিয়েই কিন্তু আজকের এই অধ্যায়টি তোমরা পড়বে। এই লেসনটি তোমাদের খুব ভালো লাগবে, মন দিয়ে শোনো এবং আমার সঙ্গে থাকো। দেখো, লেসনটির নাম কি? দা হিরো। হিরো মানে কি আমরা জানি সবাই, কি হিরো মানে নায়ক, মানে নায়কটি। দা হিরো মানে নায়কটি, ঠিক আছে। এবার দেখো তারপর কি আছে, অন ইওর মার্ক। অন ইওর মার্ক মানে এই দেখো দেখাচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছ হাঁসগুলো তার নিজের দাগে আছে। এখানে অন ইওর মার্ক মানে কি জানো? মানে হচ্ছে যে যার নিজের দৃষ্টিভঙ্গি। অন ইওর মার্ক মানে নিজের দৃষ্টিভঙ্গিতে। দেখো 1 নম্বরে কি আছে, দেখো ম্যাচ দা পিকচার অফ দা পারসন উইথ দেয়ার প্রফেশনস। মানে এখানে কিছু মানুষের ছবি দেওয়া আছে এবং তাদের তোমরা চিনতে পারবে দেখবে কে কোন প্রফেশন, মানে কে কোন জীবিকাতে আছে, এবং তার সাথে তাদের প্রফেশন, তার জীবিকাটা তোমাদের ম্যাচিং করতে হবে। ডান দিকে সেই সমস্ত জীবিকাগুলোর নাম ইংরেজিতে দেওয়া আছে এবং পার্সন মানে সেই মানুষগুলোর ছবি এদিকে দেওয়া আছে। দেখো প্রথমে কিসের ছবি দেওয়া আছে তোমরা দেখে বুঝতেই পারছো। মানুষ কিসের ছবি এটা? হ্যাঁ, এটা ডক্টরের ছবি। তারপর এটা কিসের ছবি? সৈনিক মানে সোলজার। এবার দেখো অ্যাথলেটিক্স মানে হচ্ছে যে খেলাধুলা করে, মানে প্লেয়ার। অ্যাথলেটিক্স বলতে পারো, প্লেয়ার বলতে পারো, যেটা ইচ্ছাই বলতে পারো। তারপর দেখো কি করছে দেখতে পাচ্ছ, দেখো জুতো আছে সামনে, জুতো পাশে পালিশ করছে। হ্যাঁ, জুতো তৈরি করছে, মেন শু মানে কবলার। এবার দেখো ডান দিকে তাদের প্রফেশনটা দিয়ে দিয়েছে, ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি, মানে সে তার এবং তার মানে মহিলা বা পুরুষ তার দেশের জন্য লড়াই করে। প্লেস ফর হিজ অর হার টিম ইন দা ফিল্ড, মানে সে তার খেলা করে কিসের জন্য? তার নিজের মাঠে, তার নিজের টিমের জন্য, মানে দলের জন্য। তারপর এটা কি আছে দেখো, মেন শুজ জুতো তৈরি করে। টেক কেয়ার অফ সিক পিপল মানে অসুস্থ লোকজনদের দেখাশোনা করে। দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে? ডক্টর। ডক্টর কি করে আমরা সবাই জানি, টেক কেয়ার অফ সিক পিপল। দেখো আমি ম্যাচিং করে দিয়েছি, এখানে বলে দিয়েছি ম্যাচ দা পিকচার অফ দা পারসন উইথ দেয়ার প্রফেশন। এই মানুষটির সাথে তার জীবিকাটি মিলিয়ে দিতে হবে। তাহলে আমি দেখো ডক্টরের সাথে মিলিয়ে দিলাম টেক কেয়ার অফ সিক পিপল, মানে ডক্টর কি করে? অসুস্থ লোকজনদেরকে দেখাশোনা করে। তারপর এটা কিসের ছবি? সোলজার। সোলজার তোমরা জানো কি করে? ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি, তার দেশের জন্য লড়াই করে। তারপর এটা দেখো কি আছে, কি করে বলতো? ছোটে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। প্লেস ফর হিজ অর হার টিম ইন দা ফিল্ড, মাঠে তার নিজের দলের জন্য খেলে। তাহলে এটা হচ্ছে দেখো প্লেয়ার খেলে বা অ্যাথলেটিক খেলে। এরপরে কবলার। কবলার কি করে? মেন শুজ মানে জুতো তৈরি করে বা জুতো মেরামতো করে। এখানে জুতো তৈরি করা আছে, মেন শুজ জুতো তৈরি করে। আমাদের সবার কাছে কিন্তু এরাই হিরো, কারণ এরা বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলে। চলো 2 নম্বরে কি প্রশ্ন আছে দেখে নি। দেখো কি আছে 2 নম্বরে, যে ক্যান উই কল দিস পারসনস হিরোজ। বলছে তোমরা কি, মানে আমরা কি এই এদেরকে, এই যে লোকজনকে, পার্সন গুলোকে, মানুষগুলোকে হিরো বলতে পারি? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস। বলছে তোমার বন্ধুদের সঙ্গে ডিসকাস করো, মানে আলোচনা করতে বলছে। সত্যি তোমরা মনে মনে ভাবো তো, আমরা কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আমি এদেরকে হিরো কারা হয় বলো তো? যারা আমাদের কি করে? যারা আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে, দেশকে অনেক এগিয়ে নিয়ে চলে, তাই তো? তাহলে আমরা অবশ্যই এদেরকে হিরো বলবো। ইয়েস, উই ক্যান কল দেম হিরোজ, কারণ আমরা তাদের সকলকেই হিরোজ বলবো। বিকজ কারণ দে অল সার্ভস, মানে তারা সকলের সার্ভিস দেয়, মানে তাদের কাজ করে। ফর আস আমাদের জন্য, ফর আওয়ার কান্ট্রি আমাদের জন্য, আমাদের দেশের জন্য তারা সব সময় সার্ভিস দেয়। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জীবনে জড়িত, তাহলে অবশ্যই তারা আমাদের হিরো। যা পরে 46 পেজে কি আছে, চলো লেটস রিড। চলো পড়ে নেওয়া যাক, পড়ি আমরা। চলো, লাস্ট সামার ভ্যাকেশন মানে গত সামার ভ্যাকেশন মানে বললাম কি? সামার ভ্যাকেশন মানে গরমের ছুটি, মানে গ্রীষ্মকালীন যে ছুটি তাকে বলা হয় সামার ভ্যাকেশন। আই ভিজিটেড মাই আঙ্কেল প্লেস এট শিমুলতলা। গত গ্রীষ্মকালীন ছুটিতে কোথায় গিয়েছিলাম? গিয়েছিলাম শিমুলতলাতে। কার বাড়িতে? আঙ্কেল প্লেস মানে হচ্ছে আঙ্কেলস এর বাড়ি। আই ওয়াজ ব্রড ডিউরিং দ্য আফটারনুন। আই ওয়াজ ব্রড মানে আমি
ব্রড কথার অর্থ হলো এখানে মন মরা, বিভ্রান্ত, বা ব্রড মানে তোমরা কি বলতে পারো, ক্লান্ত বলতে পারো। এই ব্রড কথাটার মানে দেখো এখানে ওয়ার্ডফ্রবের মানেটা দেওয়া আছে, যেখানে এগুলো পিঙ্ক পিঙ্ক কালার মানে গোলাপি কালার আছে, সেগুলো তোমরা এই ওয়ার্ডফ্রবের মধ্যেও পাবে। তোমরা পড়াতে পড়াতেই আমি ওয়ার্ডফ্রবটাও তোমাদের পড়িয়ে দেবো। দেখো ব্রড মানে হচ্ছে কি বললাম, বিভ্রান্ত। ব্রড মানে কি বললাম, বিভ্রান্ত হতে পারে, আবার তোমার ক্লান্ত, মন মরা, একঘেয়ে বলতে পারো। ডিউরিং দ্য আফটারনুন, বিকেল বেলা আমি একঘেয়ে হতাম। এখানে কে গল্পটা বলছে, অবশ্যই রাইটার মানে যিনি লেখক, লেখকই তার নিজের কথাটা বলছেন। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রত্যেকদিন বিকেল বেলা আমার বন্ধুরা কি খেলতো, ফুটবল অথবা ক্রিকেট। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি কখনোই তাদের সাথে খেলার সুযোগ পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, বলছে আমি কখনোই তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো সুতরাং আই ফেল্ড মাইসেলফ, আমি আমার নিজেকে মনে করতাম, টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। ইনসিগনিফিকেন্ট মানে কি বললাম, সুতরাং আমি মনে করতাম নিজেকে একটা পিঁপড়ের মতো। ইনসিগনিফিকেন্ট মানে দেখো ওয়ার্ডফ্রবে দিয়ে দিয়েছে, বলেছি পড়াতে পড়াতেই তোমাদের ওয়ার্ডফ্রবটা ফলো করাবো। ইনসিগনিফিকেন্ট মানে আনইম্পর্টেন্ট, মানে গুরুত্বহীন, মানে পিঁপড়ের যেমন একটা গুরুত্ব নেই, সেরকম আমি নিজেকে আমার গুরুত্বহীন বলেই মনে করতাম। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন, একদিন একটি অলৌকিক ঘটনা ঘটলো। এই মিরাকেল মানে কি দেখো, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, মানে একটি অপ্রত্যাশিত সুন্দর একটা ঘটনা, এটাকে বলা হয় মিরাকেল। তাহলে তোমরা এই ওয়ার্ডট্রপ থেকে শব্দ, ওয়ার্ডট্রপ কথার অর্থ হলো শব্দার্থ। শব্দার্থ থেকে কি কি দেখলে, ব্রড মানে ট্রাইড অর সামথিং মানে ক্লান্ত হয়ে যাওয়া বা অন্য কিছু। ইনসিগনিফিকেন্ট মানে কি, আনইম্পর্টেন্ট। ইনসিগনিফিকেন্ট মানে আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। মিরাকেল মানে কি বললাম, অলৌকিক ঘটনা। চলো এবার আমরা অ্যাক্টিভিটির দিকে চলে যাই। অ্যাক্টিভিটি 1 এ কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বাই দ্য চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। দেখো বলছে এই যে সেন্টেন্সটা আছে দেখো ব্ল্যাঙ্ক করা আছে, আমি করে দিয়েছি তোমাদেরকে। এই যে অল্টারনেটিভ অপশন গুলো আছে তার মধ্যে যেটা ঠিক হবে সেটা এই শূন্যস্থানের মধ্যে বসাতে হবে। দেখো প্রথমটাতে কি আছে দেখো, দ্য রাইটার ওয়েন্ট টু হিজ, দেখো আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস না ফ্রেন্ডস হাউস। প্রথম লাইনেই আমরা পড়েছি, কি পড়েছি, আঙ্কেলস হাউস। দেখো আমি দাগ দিয়েছি তলায়, দিয়ে আঙ্কেলস হাউসটা লিখে দিয়েছি। 2 নম্বরটা দেখো, ডিউরিং দ্য আফটারনুনস মানে বিকেল বেলা, বিকেলের সময়। দ্য রাইটার ওয়াজ, রাইটার কি নিজেকে ভাবতেন, রাইটার কি থাকতেন, ব্রড। দেখো হ্যাপি, অ্যাংরি, ব্রড। আমি কি লিখেছি, ব্রড। তিনি দেখছেন না, ব্রড থাকতেন মানে তিনি খুব ক্লান্ত থাকতেন, বিভ্রান্ত থাকতেন, মনমরা থাকতেন, এই ব্রড মানে তাই। 3 নম্বরটা দেখো, দ্য রাইটার্স ফ্রেন্ডস প্লেড, রাইটারের বন্ধুরা খেলতো, কি খেলতো, ক্রিকেট আর হকি, ফুটবল আর ক্রিকেট না ফুটবল আর কাবাডি। আমরা পড়েছি, একটু আগে পড়লাম টেক্সটটা মানে করে তোমাদেরকে পড়িয়েছি, কি ফুটবল আর ক্রিকেট। দেখো এর তলায় দাগ দিয়ে দিয়েছি, এটা লিখে দিয়েছি। দ্য রাইটার্স ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট এভরি আফটারনুন, রাইটারের বন্ধুরা প্রত্যেকদিন বিকেল বেলা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। দ্য রাইটার ফেল্ট দ্যাট, রাইটার ভাবতো, হি ওয়াজ ভেরি, নিজেকে কি ভাবতো, খুব ইম্পর্টেন্ট, পাওয়ারফুল, আনইম্পর্টেন্ট। এই যে ইনসিগনিফিকেন্ট কথার অর্থ হলো আনইম্পর্টেন্ট। দেখো কি ভাবতো, এখানে কিন্তু দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, ইনসিগনিফিকেন্ট না দিয়ে দেখো কি দিয়ে দিয়েছে, আনইম্পর্টেন্ট। ব্যাপারটা একই, দেখো আমি লিখে দিয়েছি, দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট, মানে নিজেকে ভাবতো আমি খুব গুরুত্বহীন। চলো অ্যাক্টিভিটি 2 তে চলে যাওয়া যাক। কি দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল, বলছে তোমার মতে এই আসলে মিরাকেল ঘটনাটা কি, মানে এই অলৌকিক ঘটনাটা কি। ডিসকাস উইথ ইওর পার্টনার, তুমি তোমার বন্ধুর সাথে সেটা আলোচনা করো। তোমার মতে অলৌকিক কি ছিল সেটা তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো। এই যে লাস্ট লাইনটা পড়লাম না, যে ওয়ান ডে মিরাকেল হ্যাপেন, একদিন একটা হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটলো, এটা আমার মনে হয় মানে তোমরা পড়ে এটাই ভাববে যে কি ঘটনা ঘটলো। দেখো উত্তরটা আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা একটুখানি এটা পড়ে নেবে। দেখো, আই থিঙ্ক আমার মনে হয়, দ্যাট হিজ ফ্রেন্ড উইল টেক হিম টু দেয়ার গেম, এই যে আগে কোনো খেলাতে তার বন্ধুরা তাকে নিত না, এই মিরাকেল এটাই করবে যে বন্ধুরা তাকে তার গেমে নেবে, এন্ড দে উইল বিকাম ফ্রেন্ডস ফর এভার, এবং রাইটার মানে তারা রাইটারের সাথে তারা সকলে সারা জীবনের জন্য, ফর এভার ফ্রেন্ডস মানে সারা জীবনের জন্য তারা কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। তাহলে তোমরা 45 এবং 46 এর পেজটি তো আমি পড়ে দিলাম তোমাদেরকে, তোমরা অবশ্যই কিন্তু আরো একবার ভিডিওটি পজ করে করে পড়বে, মানেগুলো পড়বে, এবং শূন্যস্থানগুলো একটা জায়গায়, অ্যাক্টিভিটিজ গুলো তোমরা একটা জায়গায় লিখবে, পরে পড়বে।
তো তোমরা এইভাবে গরমের ছুটি নিজেরা এখন ভালো করে কাটাও, গরমে বাইরে বেরোবেন। তোমাদের যদি কোনো বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার বা সেই নিয়ে ক্লাস করার। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, এর পরের পার্টগুলো নিয়ে আমি খুবই তাড়াতাড়ি হাজির হব।